সকাল প্রিয় বন্ধুরা, এখন দীক্ষিতের হোটেলে রয়েছি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ দোলনা রয়েছে, দোলনায় দোল খাচ্ছি। আর বাকি হোটেলটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই যে হোটেলটা, এই জায়গায় দোলনা রয়েছে। আর চারিদিকে পরিবেশটা একবার দেখে নাও। এই যে চারিদিকে পাহাড় রয়েছে, সুন্দর পরিবেশ। আর ওই যে আমাদের বাইক পার্ক করা রয়েছে সব, দেখো এদিক ওদিক চারিদিকে পাহাড় আছে। তো আজকে আমরা যাবো প্যাংগং লেক। এখন মোটামুটি রেডি হয়ে গেছি। এখানে ব্রেকফাস্ট বানাতে বলা হয়েছে, ওটা একটু টাইম লাগবে, 10-15 মিনিট হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাবো। ডিস্কিটের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর এই ডিস্কিটের সামনে একটা গৌতম বুদ্ধর বিশাল মূর্তি আছে, ওটাই দেখতে যাচ্ছি। এন্ট্রি টিকিট, এখানে টিকিট কাটতে হবে। এখানে রুমও পাওয়া যাবে থাকার জন্য, পার পার্সন 40 টাকা। কেমন দেখলে বন্ধুরা ডিস্কিট মনেস্ট্রি? আর এখান থেকে ভিউটা দেখে নাও। এবার নেমে যাচ্ছি। সব কিছু ভালো, কিন্তু ওই উপরে উঠতে হেঁটে হেঁটে উঠতে হলো, ওতেই দম বেরিয়ে গেল। বাকি ভিউ আর এই দৃশ্য, এ তো বোধ হয় মানে কোনো ভাষায় বর্ণনা করা যাবে না। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই গৌতম বুদ্ধর পেছন দিকটা। এই হচ্ছে ডিস্কিটের ভিউ, নুব্রা ভ্যালির ডিস্কিট। ও কালকে যাওয়ার সময় প্রায় অন্ধকার হয়েই এসেছিলো, আর ভিডিও বড় হয়ে যাবে বলে আর কালকে এই দিকগুলো করিনি। তাই এখন তোমাদের দেখাচ্ছি। ওই দূরে মেঘ জমে আছে, সাদা মেঘ আর বরফের পাহাড়। গাড়িগুলো পাস করবে তবে যেতে পারবো। এ সাইড দিয়ে বেরোনো যাবে, রাস্তার ধস নেমেছিল, তো কাজ চলছে। চলো বেরোই এবার। পুরো ভয়ানক জামে ফেসেছি। এই দেখো চারিদিকে পুরো জাম, আর আমি তো পুরো একদম বাইক একদম সামনে নিয়ে চলে এসেছি। এই দেখো রেলিং ধরে তোমাদের ভিউটা দেখাচ্ছি, সুন্দর ভিউ। ওখান থেকে একটা নদীর মতো যাচ্ছে, জল বয়ে বয়ে, দারুণ ব্যাপার। কিন্তু জামটাই একটু মুশকিল। মাঝখানে রাস্তা আর দুদিকে বালি, আর তার চারিদিকে শুধু পাহাড়। ও লাগিয়ে ওয়াসাম ওয়াসাম, প্রকৃতির কি অনবদ্য রূপ। গ্লাভসটা পরে ঝামেলা। কত কিतना করে চলে ভাই সাহেব? 105 रुपया লিটার। ভরিনি পেট্রোলটা পুরো ট্যাঙ্ক, কেন আগে আবার কোথায় পাবো না পাবো রিস্ক নিয়ে লাভ নেই। বালি পুরো রাস্তায় গো ভর্তি। যাক, ট্যাঙ্ক ফুল করে নিলাম। মোটে 410 টাকার পেট্রোল ধরলো। প্যাংগং যেই রাস্তা দিয়ে সবাই যেত আগে, ওই রাস্তাটা বন্ধ আছে। ওই ডিস্কিট থেকে বেরিয়ে যেখানে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম, বাপরে বালি দেখো। ওইখানে একটা টি মোড় আসবে, ওই টি মোড়ে আগে ডান দিক দিয়ে যেত মানুষ, এখন ওই ডান দিকের রাস্তাটা বন্ধ আছে। তো আমাদের বললো যে বাঁ দিক দিয়ে রাস্তা নিতে, তো আমরা এখন বাঁ দিক দিয়ে নিয়ে এসে উপরে উঠছি। আর এই দেখো বালি, ওরে বাপরে, ক্যামেরার অবস্থা খারাপ, আমার মুখ নাকের অবস্থা খারাপ। এই দেখো 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 দেখো, এক্ষুনি পড়তে পড়তে বাজলো, বুঝেছ? বাড়িতে যখন তখন যে কোনো কিছু যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। পুরো রাস্তাতে বালি ছড়ানো আছে। বালিগুলো ছড়ানো আছে বলতে বালিগুলো হাওয়ায় উড়ে উড়ে আসে। কত দিন রাত পরিষ্কার করবে। ওইখানেও আবার কিছু পড়েছিল মনে হয়, গৌরবদার দাঁড় করিয়েছি, কুড়োলো কি পড়ে গেছিল, ডেটল হ্যান্ড ওয়াশ না কি পড়েছিল। হ্যাঁ বসের নতুন রাস্তায় পুরো বালি, বেশিরভাগ রাস্তাটা বালি। মাঝে সাঝে এমন আসছে স্প্যাচ, ভট করে চলে আসছে, তো উঠে পড়ে চাকা দেখলে আগের বার দুবাইদার ইয়েতে অসুবিধা হলো। রাস্তা ঠিক আছে, চলে যাবে। দেখো হালকা ফুলকা ওয়াটার ক্রসিং, তেমন কিছু নয়, কিন্তু এদিকে প্রচুর সবুজ সবুজ গাছ রয়েছে, এটাই ভালো লাগছে। অক্সিজেনের কোনো কমই নেই। মাঝে সাঝে অফরোড আসছে, সেটাই একটু মজার ব্যাপার, বিরক্ত নয়। এটা করতেই এসছি, মানে
আমাদের কি হয় যখন বাড়িতে থাকি তখন মনে হয় এই করবো ওই করবো, আর যখনই বেরোনোর পর তখন মনে হয় না ঘুমোতে ধরি এসছি এখানে। এটা কাকে বোঝাবো আর কে বুঝবে বলো, নিজেকে নিজে বোঝাচ্ছি। কাঁকো বাস কোনো রাস্তাই নেই, পুরো রাস্তাটা এরকম বালি আর কাঁকড় পাথর দিয়ে ভর্তি। আর রাস্তায় গর্ত গুত্তা নানা রকম, মানে ঠিকই আছে, ভালো অ্যাডভেঞ্চার। ওকে, জল লাগবে, জল নেই, পেট্রোল পাম্পেও জল পেলাম না। নতুন রাস্তার একই হাল। ওই রাস্তাতে কাজ চলছে আবার, ওটা ঠিক হয়ে গেলে ভালো হয়ে যাবে। কিন্তু যত এগোচ্ছি খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। রাস্তা ছাড়ো আর দেখো পাহাড়গুলোকে, যেন কিছু বলছে। আর পাহাড় আর ওদিকে শুধু বালি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বালিরই পাহাড় মনে হচ্ছে, বালি ধুলো বালির পাহাড়। আর ওই দূরে বরফ বরফ ঢাকা পাহাড়। আর দেখো এখানে কাঁকড়গুলো, রাস্তাগুলো সব যাচ্ছে লাইন দিয়ে গাড়ি, দেখতে পাচ্ছ আশা করি, সব যাচ্ছে প্যাংগং লেকের দিকেই। রাস্তা যাই হোক, তোমাদের ভাই কেরামতি চালিয়ে যাচ্ছে। পড়তে পড়তে অনেকবার বেঁচেছি, কিন্তু একের পর এক এই রাস্তার মধ্যে গাড়িকে ওভারটেক করে যাচ্ছি। অনেকগুলো গাড়ি ছিল সামনে, সব কটাকে ওভারটেক করে দিয়েছি। গাড়িকে গিয়ে ভালো করে সার্ভিসিং করাতে হবে, গাড়ির অবস্থা প্রচুর খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তা। ওরে বাপ রে বাপ, এই ভাইকেও ওভারটেক করে দিই, তাহলে ফাঁকায় আরামসে যেতে পারবো, নাহলে এরা সামনে থাকলে দেখতে পাচ্ছি না। চলো, প্রায় 6-7টা গাড়ি ছিল, সব কটাকে ওভারটেক করে দিয়েছে এই রাস্তার মধ্যেও। দেখছো তোমাদের ভাই মোটে 1.5 বছর হয়েছে বাইক শিখেছে, আর কেমন চালাচ্ছে। সবাইকে টেনে দিয়েছি বস, কিন্তু এর কারণ কি জানো? আমি মানে যে পারি সবাইকে টানতে, খুব ভালো চালাই সেটা নয়। আমার কাছে জলও নেই, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, ওখানে জল পেলাম না। সকাল থেকে উঠে থেকে ওই সেই জল খেয়ে বাথরুম গেছিলাম, ব্যাস। তারপর থেকে বেরিয়ে পরে 2টো কলা খেয়েছি, আর জলও খাওয়া হয়নি। আর খাবার তো 2টো কলা তো কখন কোথায় গেছে জানি না, আর জলও পাইনি। এবার যাচ্ছি ওই জন্য তাড়াহুড়ো করে চালিয়ে। আর এই রাস্তা বুঝতেই পারছো কত কিলোমিটার হয়ে গেল, পুরো ধু করছে, কেউ নেই সামনে, দেখতেই পাচ্ছ। দোকান তো দূরে থাক, তার ফলে জল খাবারের কথা, যত তাড়াতাড়ি যেতে পারবো পেরিয়ে তত তাড়াতাড়ি হয়তো পাবো। ওই জন্য টেনে টুনে বেরিয়ে যাচ্ছি হু করে। हाँ हाँ हम चला जाएगा, फोटो निकाल रहे हैं। हाँ हाँ ठीक है निकालो ना, हम सोचा कि इधर खड़ा होने बोला इसलिए हम रुक गए। हाँ हमने बोला कि यहाँ से नहीं तो यहाँ से जा सकते हैं। अच्छा अच्छा ठीक। ये पैंगोंग लेक जाने का रास्ता इधर ही है ना? कहाँ से आए आप लोग? महाराष्ट्र। महाराष्ट्र, अभी नुब्रा से। अच्छा अच्छा नुब्रा, हम लोग भी नुब्रा से आए। ওইদিকে দেখো কেমন উঠছে। এই যে ভাইরা এখানে দাঁড়িয়েছিল, ভাইদের কাছ থেকে একটু জল চাইলাম, কেন এখন কখন জল পাবো না পাবো কোনো ঠিক নেই, কত দূরে আছি। জল খাবে? জল খাচ্ছে একটু ভাইদের কাছ থেকে নিয়ে। চলো আজকে পুরো মজা পাবো, মানে ওইখানে যার কাছে ভাইদের কাছে জল খেলাম, ওরা বলছে এই রাস্তাটা এরকম পুরো 100 কিলোমিটার, মানে আমরা কত এসছি এখন, 10 থেকে 20 কিলোমিটার এসছি, মানে এখনও 80 কিলোমিটার এরকম চলতে হবে, না কোথাও দোকান না কোনো কিছু। ওদের কাছ থেকে যাই হোক 2 ঢোক জল খেলাম। এবার ওর 1 বোতল থেকে আমি কীভাবে বেশি জল খেতে পারি, 2 ঢোক জলকে ওর জন্যও রাখতে হবে, এতটা রাস্তা তো অল্প একটু জল খেয়েছি। যাই হোক এটাই তো পরীক্ষা, তাই না? নাহলে মজা পাবে কীভাবে? চলো দেখা যাক কী হয়। পেছনে একটা টি স্টল লেখা ছিল একটা ঘরে, দেখে একটু মনটা শান্তি এসেছিলো যে পাবো কিছু খাবার দাবার। তো সব দেখি তালা দেওয়া, আর এখানে ক্যাম্প দেখো, অনেক ক্যাম্প খাটানো আছে, এখানে কাজ বাজ করছে যারা তাদের হয়তো হবে। ওহো হো হো, এই হচ্ছে লাদাখ বাস, যেমন খাটনি সেরকম এক্সপিরিয়েন্স, সেরকম দৃশ্য, সব কিছু। ওহো, একেই বলে পরীক্ষা। একে তো এই রাস্তা, তার মধ্যে আবার বৃষ্টি, ওই দূরে রোদ্দুর আছে, ওই রোদ্দুর অবধি কোনো রকমে যেতে পারলে বৃষ্টিটা আর পাবো না, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু মাঝখানে আবার এই গাড়িগুলো আটকে দিল। চলো উঠে যাও,
একদম সোজা উঠছে দেখো, আর পেছন দিয়ে পিঙ্ক পিঙ্ক করছে, মানে ওট আমি না উঠতে পারবো না। আরে ভাই কি বলবো আর, এবার হু হু করে নামছে। রাস্তা যাকে বলে দেখো, অ্যাডভেঞ্চার এরই নাম বাস। ওহো, পাথরগুলো কেমন খাঁজ খাঁজ করে কাটা আছে। এবার রাস্তাটা ভালো পেয়েছি, এই বাঁচা। গলা পুরো শুকিয়ে রয়েছে, কথা বলতে পারছি না গো। ও হা নাজারা দেখে নাও, এই সব পাথর কেটে কুটে সাইড করেছে, রাস্তার দিকেও বড় হবে, সব কাজ চলছে। পেট চুচু করছিল, অনেকক্ষণ পর পেয়েছি ডিম টোস্ট। ওহো, যা পাবে এখন তাই ভালো লাগবে। पानी पियो भैया, पानी पियो ना। विनीत को दिखाओ। हाँ भैया पानी पियो। उसका फोटो सबसे ले रहा है, हाँ। विनीत को नहीं दे फोटो ले रहा है। मुंह देख के लग रहा भालू टाइप थके हुए हो। आलू पूरा बेटा, थका हुआ हूँ। आलू बेटा भालू कार्टून देखो। পুরো একদম শেষ, শরীর আর পারমিট করছে না, কতক্ষণ লড়তে পারবো তাও জানি না। ले लो बिस्कुट खाओ। বাহ, থ্যাংক ইউ। যখন শুনলাম যে 100 কিলোমিটার অবধি এরকম রাস্তা পাবো, কোনো দোকান টোকান পাবো না, হয়ে গেছিলো আমার। যাই হোক পেয়ে গেলাম, এবার পেট শান্তি, এবার চলতে পারবো, আর কোনো চাপ নেই। আর জল একটা কিনেছিলাম, অর্ধেক বোতল জল ওর পেছনে রাখা আছে, দরকার পড়লে খেতেও পারবো। খারদুংলা যাওয়ার রাস্তা বরং সহজ এই প্যাংগং যাওয়ার থেকে। প্যাংগংয়ের যা রাস্তা বাবা, একটুখানি হয়তো পিছের রাস্তা পাচ্ছি, তারপরেই দুনিয়ার ধস নেমেছে বা কাজ চলছে বা রাস্তা করছে, এইসব হচ্ছে আর কি। আর জাম পড়ছি, জামে আটকে যাচ্ছি। এই দেখুন এখানেই কত ধস নেমেছে, না ভাঙছে রাস্তা করার জন্য পাহাড়। আর বাঁ দিকে দেখো নদী। কষ্ট হলে কী হবে, এসব জিনিস দেখতে পেলে তো তখন আর কষ্টটা কষ্ট থাকে না, তাই না? কোথা দিয়ে যাচ্ছি শুধু এবার দেখো, মানে কী দৃশ্য। ও আর ভালো ঢেউ আছে জলে, আর ওইদিকে দেখো বরফের পাহাড়, আর মেঘগুলো কি লাগছে বাস, এক ঘর। কিন্তু এইখানে যা কাজ চলছে, যখন তখন যা কিছু ঘটতে পারে, এটাই ভয়ের ব্যাপার। বাপ রে বাপ, খতরনাক খতরনাক বলে খতরনাক। আর বাইকের চাকা কেমন স্কিড করছে, একবার উল্টো পাল্টাভাবে স্কিড করলেই হলো। আর পুরো ধস নেমেছে এখান থেকে, দেখতে এগুলো দিয়ে আটকে রেখেছে। ধস কি আর এগুলো দিয়ে আটকে রাখা যায়? চেষ্টা করছে তবু, কি আর করবে, প্রকৃতির সঙ্গে লড়া চারটিখানি ব্যাপার। এই আসছে সামনে একটু ভালো রাস্তা মনে হচ্ছে, যাক বাবা।
বাপ রে বাপ, কি খতরনাক দেখো, সব ধস পড়ে নেমেছে। এমন জায়গায় দাঁড়িয়েছি আমরা, ওই গাড়িটা আসতে বলে দাঁড়াতে হয়েছে। বিরাট খতরনাক জায়গা, আর সেই রকমই সুন্দর। দেখছো পাথরগুলো কেমন এদিক ওদিক দিয়ে পড়ছে। এই দেখো, এই একটা লম্বা বড় একখানা পড়েছে। বাপরে, কত পালাও, জলদি জলদি পালাও, যখন তখন পড়তে পারে, এগুলোর কোনো ভরসা নেই। পালাও রে ভাই, একবার পড়লে মা বলার নাম সময় পাবো না। আবার চলে এসে ফুল অন অ্যাডভেঞ্চার। বাপ রে বাপ, রাস্তা দেখে না কাকে বলে। একবার ওদিক দিয়ে উঠলাম এরকমই রাস্তাতে, এখন আবার নামছি। রাস্তা কোথায়, শুধু মানে বড় বড় পাথর। এখানে ওয়াটার ক্রসিং, এই প্রথম মনে হচ্ছে একটুখানি ওয়াটার ক্রসিং পেলাম, ছোটোখাটো, বেশি বড় নয়, আগে পাওয়া যাবে। একদিকে কালো কালো পাহাড়, আর তার নিচে সাদা সাদা জল বইছে নদীতে। আর এদিকের পাহাড়গুলো দেখো, আর এদিক দিয়ে গাড়িগুলো যাওয়া আসছে। ওরে বাপ রে বাপ, যাওয়ার পাথরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে না। আর এইটা দেখো একদম রাস্তার সামনে। ও এই ছেলেগুলো, মহারাষ্ট্রের ছেলেগুলোর সঙ্গে দেখা হয়েছিল যে 100 কিলোমিটারের রাস্তা নেই খারাপ। এ তো পুরো রাস্তাই এরকমই, বুঝলে তো, পুরো রাস্তাই খারাপ। মানে এই 10-11 দিন ধরে যা রাইড করেছি সব থেকে টাফ হচ্ছে আজকের দিনটা, বিরাট কষ্টকর। মানে রাস্তা দেখো, আর আমিও চালাচ্ছি ওই 3 নম্বর গিয়ারে তেরে মেরে চালাচ্ছি। আমার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ভয়েসটা কতটা কাঁপছে, কতটা কাঁকড় আছে রাস্তায়। পুরোই মানে রাস্তা নেই বললেই চলে। নেপাল রাইড করেছিলাম, ওখানেও রাস্তা খারাপ ছিল, কিন্তু এতটা টানা নয়, মাঝে সাঝে ভালো রাস্তা আসতো। এ তো পুরোটাই খারাপ রাস্তা। দেখো গাড়ি, জেসিবি না কি, যা রাস্তার হালত, আর কি ভিডিও করব বলো। তবু এখানে একটা দেখলাম, এই যে পুরো বালিতে ভর্তি হয়ে যাওয়াটা, সাদা বালি। এই জন্য আবার চালু করলাম ক্যামেরা। খানিকক্ষণ আগে শুনেছিলাম যে 10-12 কিলোমিটার বাকি আছে, এবার কী হলো, এসব আবার দাঁড়িয়ে যাচ্ছে কেন? বালি বলছিলাম ওগুলো, এখন মনে হচ্ছে পাথরের গুঁড়ো মনে হচ্ছে। এইবার ভালো রাস্তা পেয়েছি মনে হচ্ছে। ও বাবা রে, যা কষ্টই না পেলাম। ও এবার আরামে চালানো যাবে মনে হচ্ছে। ভাবাটাই ভুল শুধু নয়, অন্যায়।
যেই ভাবলাম আবার সঙ্গে সঙ্গে মানে ওই কত 500 মিটার ওই পিচ্ছিল, তারপরে ব্যাস আবার জেকে সেই যা খাটনি করেছিলাম সেটা সার্থক। একটু সরে যাও। ফার্স্ট ভিউ অফ ওয়ার্ল্ড ফেমাস প্যাংগং লেক, 4 কিমি হেড, আর 4 কিমি বাকি আছে। ওই দূরে দেখা যাচ্ছে নীল মতো প্যাংগং লেক। ঠিকই আছে, দেখালাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কত 1200 টাকা বলেছে এটা। অবশেষে পৌঁছেই গেলাম প্যাংগং লেকে। মানে গলা ফলা ধরে এক একটার অবস্থা, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো মানে কী অবস্থায় রয়েছি। ঠিক আছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সন্ধ্যাদ্বীপ চ্যানেলের সন্ধ্যার আজকে শুভ জন্মদিন। তাই তোমরা, আজকে হচ্ছে তারিখ হচ্ছে 18 জুন। তা আমি যখন গিয়ে ভিডিওটা ছাড়বো, হয়তো বাড়ি পৌঁছাবো তখন যখন ভিডিওটা ছাড়বো, কেন এর আগে আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো এখনও ছাড়া বাকি আছে, সেগুলো এডিট করবো, আপলোড করবো, তারপরেই ভিডিওটা আসবে। তোমরা অবশ্যই কমেন্ট করে সন্ধ্যাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিও। আমি যে আজকে এত দূর আসতে পেরেছি বা ইউটিউবের জন্য এত সময় দিতে পারি, এত ভিডিও দিতে পারি, সবই আমার ছেলে আর বউয়ের জন্য। ওরা দারুণভাবে আমাকে সাপোর্ট করে, তাই এগুলো আমি করতে পারি। তাই সেই জন্য আবার বলছি যে সন্ধ্যাকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অবশ্যই কমেন্ট করে লিখো। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।